হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের বহু প্রতীক্ষিত একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছি ইউনেস্কোর স্বীকৃতিতে গৌরবান্বিত দুর্গাপূজা। তো দেরি করব না, চলো আজকের প্রতিবেদনটা লেখা শুরু করি। কলকাতার দুর্গাপূজা কলকাতার দুর্গাপূজা ইউনেস্কো এর রিপ্রেজেন্টেটিভ লিস্ট of the intangible cultural heritage of humanity. এটা ব্র্যাকেটেও আমি লিখে দিচ্ছি। বাংলাটা এই কারণেই লিখলাম কারণ অনেকে তোমরা লিখবে, বলবে যে ম্যাম বাংলা প্রতিবেদন ইংলিশে লেখা যাবে কি যাবে না, তাই জন্য আমি বাংলাটা লিখে দিলাম, দিয়ে এবার ইংলিশটাও লিখে দিচ্ছি। রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দি intangible cultural heritage যেটাকে বলা হচ্ছে ICH অফ হিউম্যানিটি। তাহলে হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এটি এশিয়ার প্রথম উৎসব যা এই সম্মান অর্জন করেছে। এই স্বীকৃতি শুধু বাংলায় নয়, সমগ্র ভারতের গর্বের বিষয়। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে লিখবো, দুর্গাপূজা 5 দিন ব্যাপী
যদিও এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায়, 5 দিন ব্যাপী উদযাপিত হয়। উদযাপিত হয় এবং এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বহন করে। কলকাতার দুর্গাপূজা একটি বিশাল সাংস্কৃতিক উৎসব। যেখানে সুসজ্জিত মণ্ডপ, নান্দনিক প্রতিমা, লোকসঙ্গীত, কারুশিল্প, নাটক ও নাচ গানের মাধ্যমে এক অপূর্ব আবহ সৃষ্টি হয়। ঠিক আছে, মানে দুর্গাপুজোতে কি কি হয় আর কি কি বিষয়গুলো থাকে ওগুলো শর্টে একটু বলা হলো। এবারে ইউনেস্কো যে এটাকে স্বীকৃতি দিয়েছে এটার জন্য কি কি বিষয়গুলো ডিপেন্ড করছে সেই বিষয়টা লিখবো। তো সেটা লেখার আগে বলে রাখি, তোমরা যারা মিসলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু মিসলেনিয়াস জিএস এর কিন্তু অনলাইন ব্যাচ চলছে। অলরেডি কিন্তু 30টা টপিক করানো হয়ে গেছে। যদি কেউ মনে করো ক্লাসে জয়েন করবে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এছাড়া যদি কারো মনে হয় যে না আমার ক্লাস করা অসুবিধা, আমার সময় নেই, আমি কোনো সার্ভিসে রয়েছি, তারা যদি মনে করো তোমরা অনলি নোটস নেবে জিএস এর জন্য, সেটাও কিন্তু নিতে পারো। দুরকম সুবিধাই রয়েছে, শুধু একটু কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো বা কল করো, করে সমস্ত তথ্যটা জেনে নাও। যদি আজকেই জয়েন হও, আজকেই কিন্তু 30টা টপিকের পিডিএফ পেয়ে যাবে। আর ক্লাসে জয়েন হলে পিডিএফ প্লাস তোমাদের হলো রেকর্ডিং আর কি, ক্লাস রেকর্ডিং, সেটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার লেখাটা শুরু করি। ইউনেস্কোর
স্বীকৃতি দুর্গাপূজার বৈচিত্র্যময় ও শিল্পের গুরুত্বকে বৈচিত্র্যময় ঐতিহ্য ও শিল্পের গুরুত্বকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে। দাঁড়ি 2019 সালে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা অনুযায়ী দুর্গাপূজার সৃজনশীল অর্থনীতি প্রায় 32,000 কোটি টাকা এবং এটি পশ্চিমবঙ্গের মোট জিডিপি এর 2.58% অবদান রাখে। দাঁড়ি বর্তমানে ইউনেস্কোর তালিকায় 492টি অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। যার মধ্যে ভারতের চোদ্দটি অন্তর্ভুক্ত। দাঁড়ি দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির
প্রতীক দাঁড়ি। ইউনেস্কোর স্বীকৃতি এর স্বীকৃতি এর মর্যাদা আরো বৃদ্ধি করেছে। ঠিক আছে, ভবিষ্যতে আচ্ছা তোমাদের জন্য কিন্তু বাংলা প্রতিবেদন, ইংলিশ রিপোর্ট, ঠিক আছে, 60টা বাংলা প্রতিবেদন, 60টা ইংলিশ রিপোর্ট, তারপরে 150টা উইথ সলিউশন প্র্যাকটিস প্রেসি, তারপরে 250টা হলো ট্রান্সলেশন আছে উইথ সলিউশন। এগুলো কিন্তু একদম ন্যূনতম মূল্যে কিন্তু এগুলো রাখা হয়েছে, মানে কোনো বইতেও তোমরা এত কিছু পাবে না এত কম দামে। তো তোমরা যদি কেউ মনে করো সেই পিডিএফটা নেবে, সেই পিডিএফটা কিন্তু নিতে পারো, ঠিক আছে। ওই পিডিএফ নিয়ে 60টা একবারে ধরো তুমি পেয়ে গেলে, তার সাথে ইউটিউবের ক্লাসগুলো যদি ফলো করো, তোমার বাংলা ইংলিশে কিন্তু কোনো পেইড ব্যাচে জয়েন করতে হবে না। এখান থেকে কিন্তু তুমি সমস্ত কিছু কিন্তু কভার করে ফেলতে পারবে, ঠিক আছে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো, ভবিষ্যতে এই ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য আরো উদ্যোগ নেওয়া জরুরি, যাতে এটি তার জৌলুস ও তাৎপর্য রাখতে পারে। ঠিক আছে, তো এই হলো আজকের প্রতিবেদন। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।